প্রথমেই বলি নমস্কার, আমি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড আপদা মিত্র একতা মঞ্চের জেলা নেতৃত্ব সায়ন চক্রবর্তী। বিগত দিনে 2022 সালের 25শে আগস্ট আমাদের 12 দিনের একটা রেসিডেন্সিয়াল ট্রেনিং বিপর্যয় মোকাবিলা দপ্তরে শুরু হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের। 12 দিন এনডিআরএফের মাধ্যমে আমরা ট্রেনিং করেছি, কিন্তু বিগত 1.5 বছর হয়ে যাওয়ার পরেও আমরা এখনো পর্যন্ত কোনো কাজের সুযোগ পাইনি। আমাদেরকে বলা হয়েছিল যে কোনো বিপর্যয়ে তোমাদেরকে ডাকা হবে। এই 1.5 বছরে কি কোনো বিপর্যয়, বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, বন্যা, খরা, মহামারী কোনো আসেনি? কেন আমাদের প্রতি স্বজন পোষণ করা হবে? আমরা 300 জন ট্রেনিং করেছিলাম আপদা মিত্র, আজ 150 জন সিভিল ডিফেন্স হয়ে তারা কাজ করছে, আর আমরা 150 জন আমরা বঞ্চিত। আমরা বারবার আধিকারিকদের কাছে সাক্ষাৎ করেও আমরা কোনো সদুত্তর পাইনি, এবং কি আমাদের প্রাপ্য ইমার্জেন্সি রেসপন্ডার কিট, যেটা পাশাপাশি প্রত্যেকটা জেলা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের বাঁকুড়ায় বঞ্চনা করে রাখা হয়েছে। এবং অন্যান্য পাশের জেলাতে টুকটাক অস্থায়ী কাজ পাচ্ছে, কিন্তু আমাদের এখনো পর্যন্ত একদিনও কাজ দেওয়া হয়নি। আমরা বঞ্চিত, আমরা নিপীড়িত, আমরা অসহায়, আমরা লাঞ্ছিত। আমরা বারবার করজোড় করে আবেদন জানিয়েছি, আমরা উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে বসে আছি, আমাদেরকে কাজ দিন। আগের বারে আমাদের দাবি ছিল হয় কাজ দিন নয় 20 দিন, আর এবার আমাদের একটাই দাবি, হয় কাজ দিন নয় মৃত্যু দিন। যদি আপনারা এটা যদি না করেন, তাহলে আমাদের শরীরে টাটকা রক্ত দিয়ে আমরা কাজ চাই, সেই ডেপুটেশন দিয়ে দিতে চাই। আর যদি তাতেও আপনারা না মানেন, সামনে লোকসভা ভোট, আমরা কিন্তু ভোট বাক্সে আমরা তার জবাব দেব, এটা আপনারা মাথায় রাখবেন। এবং আবারও আমি করজোড় অনুরোধ করছি, আমাদের প্রতি সদয় হন। আমরা বঞ্চিত, আমরা অসহায়, আমরা গরিব ফ্যামিলি থেকে বিলং করে, আমাদের কাজ দিন। আমরা উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে বাড়িতে বসে আছি। এই দাবি যদি না মানা হয়, আমাদের তীব্র থেকে তীব্রতর আন্দোলন চলবে, এবং ভোট বাক্সে আমরা তার জবাব দেব। সামান্য সিভিকদের যদি কোনো প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও তারা মাসে একটা স্যালারি পায়, আর আমরা উচ্চ প্রশিক্ষক, আমরা যে কোনো বিপদে, যে কোনো আপদে আমরা নিজেদের প্রাণকে বিপর্যস্ত করে আমরা ঝাঁপিয়ে পড়ি, তবু আমাদের নিজের কোনো কাজ নেই। আমরা নিজেরাই আজ বিপর্যয় যোদ্ধা হয়ে বিপর্যস্ত। তাহলে আমরা কোথায় যাব? আমরা বেকারত্বের জ্বালায় আমাদের আজ পিঠ থেকে গেছে, আমাদের আর কোনো কিছু বলার ভাষা নেই, আমাদের আজ আবেদন করার কোনো ভাষা নেই। আপনারা মানবিক দৃষ্টিতে যদি না দেখেন, আমাদেরকে কাজ না দেখেন, আমাদের স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করা ছাড়া আর কোনো পথ নেই। আমি করজোড় আবেদন করছি, এই বেকার জীবন থেকে আমাদের মুক্তি দিন। আমরা ট্রেনিং করে বসে আছি। বারবার আধিকারিকের কাছে আসার সত্ত্বেও তিনিরা কিছু সদুত্তর দেয়নি। তাই আমাদের এই আন্দোলন কাজ নিয়ে আমাদের একটাই দাবি, আমাদের কাজ চাই, আর তা না হলে মৃত্যু চাই। আজকে কি করা হচ্ছে? আজকে বিক্ষোভ আন্দোলন। এখান থেকে কি চাইছো তোমরা? কাজ চাইছি। এর আগেও তো এখানে আসা হয়েছে, কোনো সদুত্তর পাওয়া যায়নি বারবার আসা সত্ত্বেও। আজকে আমার স্যারের সঙ্গে দেখা করতে চাই আমরা, আর দেখা যদি না করেন স্যার, তাহলে আমরা এখানেই বিক্ষোভ চলবে আমাদের। এই মুহূর্তে আজকে তোমাদের মেন দাবিটা? মেন একটাই দাবি, আমাদের কাজ চাই। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।